এই নে 50 টাকা, তোর দুবেলা খাওয়া হয়ে যাবে। এই চল তো, এসব অশিক্ষিতদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। মাই ফুড। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। তুই কি বললি? Stop! Just stop. You don't have the qualification to be the guard of the college that I attended. কিরে, আর কতক্ষণ এভাবে রাস্তা দাঁড়িয়ে থাকবো? আমিও বুঝতে পারছি না বাবা কেন যে আমাকে গ্রামে আসতে বললো। গ্রাম আমার একটুও ভালো লাগে না। দাঁড়া, বাবাকে একটা ফোন দিই। হ্যাঁ দে। হ্যাঁ মা বল। বাবা, তুমি আমাকে কেন গ্রামে আসতে বললে বলো তো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে। দ্রুত আসতে বলো, না হলে কিন্তু আমি আবার শহরে চলে যাব। আরে না না, পাগলামি করিস না, গাড়ি এক্ষুনি চলে যাবে, একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। কি বললো তোর বাবা? একটু অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। ম্যাডাম চলুন। তুমি নামো, আমি চালাচ্ছি। আমি নামবো? হ্যাঁ তুমি নামো, আমরা যাচ্ছি। ঠিক আছে। কি রে, বাইক থামালি কেন? জানি না, বাইকে কি যেন একটা হয়েছে। একটু নাম তো। ভালো করে দেখ তো। না, মনে হয় বাইকটা নষ্টই হয়ে গিয়েছে। ও শিট, এখন কি হবে? এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? এখানে তো আশেপাশে কোনো মেকানিকও নেই। কি আর করার, চল সামনের দিকে, যদি কোনো মেকানিক পাই। চল দেখি। শোন, এই জমির কাজটা ওদেরকে দিয়ে ঠিকঠাক মতো করিয়ে নিস, আর বেতনটা ঠিকঠাকভাবে দিস। আচ্ছা, ওই যে দক্ষিণ পাড়ার ওই জমিতে কি সার দিয়েছিস? ভাই ওগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, ওগুলো সময় মতো হয়ে যাবে। এই তোমরা ঠিকঠাক মতো কাজ করো। দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি কোদালটা। ভাই আমি বুঝতে পারি না, আপনি এত বড় বড় কোম্পানির মালিক হয়েও এত সাধারণ জীবনযাপন কিভাবে করেন? আপনার ভিতর কোনো অহংকার নেই, আপনি সবার কাজে সাহায্য করেন। শহরে আপনার এতগুলো বাড়ি থাকতেও আপনি এই গ্রামে থাকতেই পছন্দ করেন। আসলেই আপনি মহান। আরে পাগল, নিজের অতীতকে কখনো ভুলতে নেই। আর টাকার অহংকার মানুষকে নিঃস্ব করে ফেলে। শহরে আমার অনেক বড় বাড়ি আর গাড়ি আছে ঠিকই, কিন্তু আমি এই গ্রামের সংস্কৃতিকে ভুলিনি, কারণ আমাদের মূল সংস্কৃতি হলো এটা। গ্রামকে তাই আমি অনেক ভালোবাসি। কিন্তু ভাই, আরে থাক, তুই তো সবসময় কাজ করিস, আমি করি, তুই বস। ওই দেখ, দুজন মানুষকে দেখা যাচ্ছে। চল ওদের থেকে একটু হেল্প নিই। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ওই অশিক্ষিত গায়াদের থেকে আমরা হেল্প নিব? আরে বাইকটা তো নষ্ট হয়ে গিয়েছে, এভাবে আর কতক্ষণ ঠেলে নিয়ে যাব? দেখি যদি ওরা কোনো হেল্প করতে পারে। এসব গায়াদের সাথে আমার কথা বলতেও ঘেন্না করে। এখনকার মতো একটু ম্যানেজ কর না প্লিজ, বিপদটা তো আমাদেরই, তাই না? ওদের সাথে একটু কথা বলে দেখ, যদি একটু হেল্প পাওয়া যায়। উফ, কি যে বিপদে পড়লাম। আচ্ছা দেখছি। এই শোন, এখানে আশেপাশে কি কোনো মেকানিক আছে? আমাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছে, যত টাকা লাগে দেব ঠিক করতে, সাথে তোকেও কিছু দিয়ে দেব। ম্যাডাম, এখানে আশেপাশে কোনো মেকানিক পাবেন না, আমি দেখছি কি হয়েছে। তুই ঠিক করবি? তোর এই নোংরা হাত দিয়ে আমার বাইক ধরবি? রানী,
ওকে দেখতে দে, যদি বাইকটা ঠিক হয়। এই তুই দেখ। ভাই ভাই আপনি ব্যাপার না, তুই চুপ থাক। ইডিয়েট, অশিক্ষিত গরিব, তো সাহস কি করে হয় গাড়ির তার খুলে ফেলার? ম্যাডাম, এটা তার নয়, এটা প্লাগ। আর প্লাগ এইভাবেই খুলতে হয়। আপনাদের এই বাইকের প্লাগে ময়লা জমেছে, এটা মুছে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাইকের যে যে জায়গায় হাত দিয়েছিস ঠিক করার পরে সব জায়গা পরিষ্কার করে দিবি। তোদের হাত যা নোংরা। এই ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? এই তুই চুপ থাক, বলতে দে ওনাকে। সৈকত, তুই তো বেশি বুঝিস। এখন তো ওই গায়ে আমার গাড়ি নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এই ম্যাডাম তো একটু বেশিই বলছে। থাক, বাদ দে। ওনারা শহরের মানুষ তো, ওনাদের অহংকার একটু বেশি হয়। 100 বার বলবো, কে বাধা দিবে আমাকে? আমি কে জানিস? এই শহরের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজারের মেয়ে আমি। আনএডুকেটেড, ব্লাডি ফুল, ইডিয়েট। এসব কি বলছেন আপনি? আরে রানী, তুই এই অশিক্ষিতদের সাথে ইংরেজিতে কথা বলছিস? এদের সাথে ইংরেজিতে কথা বলা আর কানে কালা মহিষের সামনে বেল বাজানো একই কথা। ইংরেজি বুঝতে পড়াশোনা জানতে হয়। এরা তো অশিক্ষিত গাইয়া, মূর্খ হয়ে জন্ম নেয় আবার মূর্খ হয়েই মরে যায়। সাহেব, আমি তো চুপ থাকতে পারছি না, এবার আমাকে কিছু বলতে দিন। আরে বলতে দে না ওদের। গ্রামের শহর শহর মানুষদেরকে অপমান করলে ওদের কলিজাটা একটু ঠান্ডা হয়। ওদের কলিজা একটু ঠান্ডা হতে দে। ম্যাডাম, বাইক ঠিক হয়ে গেছে, নিয়ে যান। হয়েছে হয়েছে, আমাকে উদ্ধার করেছিস। এই নে 50 টাকা, তোর দুবেলা খাওয়া হয়ে যাবে। এই চল তো, এসব অশিক্ষিতদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই টাকাটা কোনো অসহায় ব্যক্তি অথবা পথশিশুকে দিয়ে দিস। নে। ভাই, ওরা আপনাকে এত অপমান করলো, তারপরে আপনি টাকাটা তুললেন? হ্যাঁ রে, এই টাকা অনেক মূল্যবান একটা জিনিস। এই টাকার জন্যই মানুষ বড়লোক হয়, টাকার জন্যই মানুষ গরিব হয়। এই স্বার্থপর দুনিয়াতে টাকাই সব, তাই এই জিনিসটার একটু মূল্য দেওয়া উচিত। হয়তোবা ওদের কাছে এই 50 টাকার কোনো মূল্য নেই, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই 50 টাকার জন্য সারাদিন পরিশ্রম করে। তাদের কাছে এই 50 টাকা অনেক মূল্যবান, কারণ তারা এই 50 টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম করে। কিন্তু বড় লোকদের কাছে এটার কোনো মূল্য নেই, কারণ ওদের পরিশ্রম করতে হয় না 50 টাকা উপার্জনের জন্য। টাকার মূল্য তারাই বোঝে যারা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে উপার্জন করে। ওই ম্যাডাম টাকার অহংকারে অন্ধ ছিল, তাহলে কি আমিও অন্ধ হয়ে যাব? পকেটে 2টা টাকা আসলে যদি ওনার মতো আমিও অহংকারে অন্ধ হয়ে যাই, তাহলে ওনার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ভাইয়া, আপনার চিন্তা ভাবনা আসলেই মহান, কিন্তু আপনি চুপ থাকলেন কেন? আর আমাকেও কিছু বলতে দিলেন না। আমি চাইলে ওই সব কথার জবাব দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ মাঝে মাঝে চুপ থাকাই ভালো। এখন চল। বাবা, তুমি আমাকে কেন গ্রামে আসতে বললে? এত আর্জেন্ট বলো তো। গ্রাম আমার একটুও ভালো লাগে না, সব আনএডুকেটেড পিপল এখানে। তোকে আসতে বলেছি কারণ কি বলো? আমি তো তোকে না জেনে একটা কাজ করে ফেলেছি। আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? তুমি আমার বিয়ে ঠিক করেছো, তাও এই গ্রামে? আমি গ্রামে বিয়ে করব? দেখো বাবা, আমি বিয়ে করলে শহরের কোনো বড়লোক ছেলেকে বিয়ে করব। আমি মরে গেলেও এই গ্রামে বিয়ে করব না। আরে পুরোটা শুনবি তো। আমি আমার কোম্পানি বসের সাথে তোর বিয়ে ঠিক করেছি। অনেক কষ্টে বসের সাথে কথা বলে রাজি করিয়েছি। এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক সে। শহরে অনেকগুলো বাড়ি আছে, আর এই গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে। তাহলে ঠিক আছে, তুমি যখন ঠিক করেছো তাহলে ঠিকই হবে। আমার শুধু বড়লোক টাকাওয়ালা হলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকাওয়ালাই হবে। তুই যে রেস্ট নে। আচ্ছা আচ্ছা, তুই তোর বন্ধুকে গেস্ট হাউসে উঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ বাবা, কেয়ারটেকার ওকে গেস্ট হাউসে নিয়ে গেছে। আচ্ছা আমি উঠি, রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে। ভাইজান, এই জমির সব কাজ শেষ। আচ্ছা, এই কর্মচারীদের পারিশ্রমিক ঠিকঠাক দিয়েছিস তো? জি ভাইজান। কর্মচারীদের ঠিকঠাক মতো বেতন দিস, তার সময় মতো দিস। শোন, ওরা দিনরাত পরিশ্রম করে বলে আমরা উপরে উঠি, ওদের যেন কোনো সমস্যা না হয় খেয়াল রাখিস। জি ভাইজান, চলেন তাহলে সামনের জমিতে যাই। চল। ওই দেখ, সেই গাইয়াটা না? হ্যাঁ তাই তো, সেই ছোট লোকটাই। এই ছোট লোকটাকে দেখে তো আমার দিনটাই খারাপ হয়ে গেল। চল, ওকে মজা দেখাবো। ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? ও তুই? দেখুন ম্যাডাম,
মুখ সামলে কথা বলুন। আমি আপনাকে ধাক্কা দিইনি, আপনি দেখে চলতে পারেন না? কি বলতে চাইছিস তুই? সাইডে এত জায়গা থাকতে আপনি মাঝখান থেকে কেন যাচ্ছেন? আমি কোথা দিয়ে যাব না যাব সেটা ঠিক করার তুই কে? রাস্তা কি তোর বাপের নাকি? ম্যাডাম, উল্টাপাল্টা কথা বলবেন না। আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি, তাহলে আপনি কেন এমন করছেন? তোদের মতো গরিব ভিখারিদের সাথে কি এমন ভদ্র ব্যবহার করব? তোদের পোশাক দেখেই তো মনে হয় ভিখারি। তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলতেই তো আমার ঘেন্না লাগে। আরে ম্যাডাম, ঠিক করে কথা বলুন। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? তুই জানিস আমি কে, কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? এই শহরের সব থেকে বড় কোম্পানিগুলোর মালিক এবং এই এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে। তাকে যদি আমি তোর কথা বলি না, তাহলে তোকে এই গ্রাম থেকেই বের করে দেবে। এবার দেখ তোর কি অবস্থা করি আমি। আরে রানী, বাদ দে তো। দেখ, বেচারা এখনই ভয় পেয়ে গেছে, আর গ্রাম থেকে বের করে দিলে তো না খেয়ে মরবে। হ্যাঁ, থাক, এবারের মতো ছেড়ে দে। এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম থেকে কাকে কি বলছিস ভেবে বলবি। ভিখারি কোথাকার। এই সৈকত চল তো, ওর মুখও দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ চল, আমরা গিয়ে মজা করি। ভাইজান, আপনি কিছু বললেন না কেন ওকে? থাক, বাদ দে, চল। অনেক কাজ পড়ে আছে। ছোটু, তুই এখন যা, অনেক কাজ করেছিস। বাড়ি থেকে রেস্ট কর, বাকিটুকু আমি দেখছি। ভাইজান, এসব কি বলছেন আপনি? আপনি এত বড় মাপের একজন মানুষ হয়ে এই কাজ করবেন? আরে বোকা, এটা তো আমার নিজের কাজ, আর নিজের কাজ নিজে করলে দোষ কোথায়? তুই যা তো এখন। সর, আমি কাজ করবো। এই শোনো, দীপ্ত স্যারকে কোথায় পাবো বলতে পারবে? আমাকে একজন বললো ওনাকে এখানেই পাওয়া যাবে। হ্যাঁ বলুন, কি দরকার? আমার আসলে ওনার সাথেই কথা বলতে হবে। ওনার চাকরের সাথে কথা বলে কোনো কাজ হবে না। আপনি যদি জানেন কাইন্ডলি আমাকে বলুন উনি কোথায় আছেন। আরে সাহেব, উনিই তো দীপ্ত স্যার। দেখো, আমি এখানে মজা করতে আসিনি। তোমরা যদি জানো উনি কোথায় আমাকে বলো, তাহলে আমার একটু হেল্প হবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করেই দেখুন। আচ্ছা দাঁড়াও, দেখছি। দীপ্ত চৌধুরী, স্যার আপনি? স্যার আমি, স্যার আপনি আমাকে মাফ করে দিবেন। আমি স্যার বুঝতেই পারিনি, মানে এটা আপনি বা এভাবে এই পোশাকে আছেন এখানে। বেসিক্যালি স্যার, আমি যতদূর জানি আপনার আগে পিছে গাড়ির লম্বা লাইন থাকে, আর এছাড়াও আপনার সাথে 2-5 জন গার্ড থাকে। সো স্যার, আপনাকে এভাবে আমি এখানে পাবো আমি এক্সপেক্টই করিনি এটা। স্যার আই এম রিয়েলি সরি স্যার। দেখুন স্যার, আমি গ্রামের মানুষ, তাই এই সাধারণ জীবনযাপন করতে আমার বেশি ভালো লাগে। এই দিন দুনিয়া চাকচিক্য আর বিলাসিতা থেকে নিজেকে তাই একটু দূরে রাখি। আসলে স্যার, আপনি অনেক মহান, আর এই যুগে আপনার মতো মানুষ পাওয়াই যায় না। আর সত্য কথা বলতে কি স্যার, বর্তমান সময়ে কারো কাছে 2 টাকা হলেই তার পা আর মাটিতে পড়ে না, আর নিজেকে অনেক বড়লোক মনে করা শুরু করে। সকল ধনী মানুষই বড়লোক হয় না। বড়লোক মানুষ তখনই হয় যখন কারো পকেটে 5 টাকা থাকলে 2 টাকা মানুষকে দিয়ে সাহায্য করে। এসব বাদ দিন, আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। আসলে স্যার, আমরা একটা অনাথ আশ্রম শুরু করেছি, তো আপনি তো জানেন ওখানে অনেক ডোনেশনের প্রয়োজন হয়, আর এই জন্যই আপনার কাছে আসা। এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টেন্টকে ফোন দিয়ে দিচ্ছি, আপনার যত টাকা চাই ও আপনাকে পাঠিয়ে দেবে। আসলে আমি একজন অনাথ, তো তাই ওদের কষ্টটা আমি বুঝি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যতদূর সাহায্য করা যায় করব ওদের জন্য। এই, ওনাকে বাড়িতে নিয়ে যা, নাস্তা পানির ব্যবস্থা কর, আর আপনার যদি অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। টাকা থাকলেই যে সবাই অহংকারী হয়ে যায় না, সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। স্যার ভালো থাকবেন, আমি তাহলে আসি।
বাবা, তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? আমি তো তাকে এখনো দেখতেই পেলাম না। আমি তাকে দেখতে চাই, দেখি কত বড় লোক সে, আমার সাথে মানাবে কিনা। আচ্ছা ঠিক আছে, উনি তো অনেক ব্যস্ত থাকে, তারপরেও ফোন দিয়ে দেখি। স্যার, আমার মেয়ে তো আপনার সাথে একটু দেখা করতে চায়। আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু যদি ওর সাথে দেখা করতেন। আচ্ছা ঠিক আছে, কাল বিকালে আমাদের নতুন চিংড়ির ঘেরের প্রজেক্টের ওখানে ওকে আসতে বলুন, আমি ওইখানেই থাকবো। আচ্ছা স্যার, ঠিক আছে। শোন, আগামীকাল বিকালে আমাদের যে নতুন চিংড়ি ঘেরের প্রজেক্টটা হচ্ছে না, ওইখানে চলে যাস, স্যার ওইখানেই থাকবে। ঠিক আছে বাবা। তুই ঠিক শুনেছিস তো, এখানে আসতে বলেছিল? হ্যাঁ রে, এখানেই তো বললো, কিন্তু এখানে কেন আসতে বললো ঠিক বুঝতে পারলাম না। এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আচ্ছা চল একটু ওদিকে যাই, ওদিকে দুজনকে দেখা যাচ্ছে, চল। এক্সকিউজ মি, এখানেও তুই? আমি যেখানে যাই সেখানেই তোর থাকতে হবে? তোকে দেখলেই তো আমার দিনটাই নষ্ট হয়ে যায়। শালা গরিব গামছাওয়ালা গাইয়া। আরে ওকে এসব বলে কি হবে, দোষ তো ওর না, দোষ তোর মায়ের, যে এরকম একটা গরিব গাইয়া ভূত জন্ম দিয়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ব্যাস, তোমরা কিন্তু অনেক বেশি বলে ফেলছো, এর ফল কিন্তু ভালো হবে না। ইউ ব্লাডি ফুল ইডিয়েট! ফল ভালো হবে না মানে কি করবি তুই? কি রে, তুই কি বুঝতে পেরেছিস ম্যাডাম তোকে ইংরেজিতে কি বললো? এই গাইয়াদের সাথে মজা নেওয়ার এটাই তো সুযোগ। ইংরেজিতে গালি দিলে কিছুই বুঝবে না। সাহেব, আমি তো চুপ থাকতে পারছি না, এবার আমাকে কিছু বলতে দিন। দাঁড়া, বলতে দে ওদের, একটু পরেই ওরা বুঝতে পারবে আমি কে। তুই যা তো এখান থেকে, তুই থাকলে এখানের পরিবেশটাই নষ্ট হবে। ডার্টি পিপল। কেন? আমি কেন যাবো এখান থেকে? কারণ আমি এখানে একজনের জন্য ওয়েট করছি। ওহো, অপেক্ষা করছি। আচ্ছা, আমি কি জানতে পারি সে কে? এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক এবং এই এলাকার সবথেকে প্রভাবশালী ব্যক্তি সে। তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কোথায় সে? সে এখনো আসছে না কেন? আমি যদি বলি সেই ব্যক্তিটা আমি? তুই মজা করিস না তো? তুই হবি শহরের সবথেকে বড় কোম্পানির মালিক? তোর পোশাক দেখেছিস? গরিব নর্দমার কিট। থু। ব্যাস, অনেক হয়েছে, আর না। উনি চৌধুরী গ্রুপের মালিক, আর আপনার বাবা ওনার সাথে আপনার বিয়ে ঠিক করেছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? মাই ফুট। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। তুই কি বললি? Stop! Just stop. You don't have the qualification to be the guard of the college that I attended. বুঝতে পেরেছো কিছু? সরি, আমি বাংলায় বলছি। আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ার যোগ্যতা তোদের নেই। আমি গাইয়া হতে পারি কিন্তু মূর্খ না। ये तो बस ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এক কাজ কর, তুই তোর বাবার কাছেই শুনে দেখ তোর বিয়ে কার সাথে ঠিক করেছে আর কে সে। হ্যাঁ, শুনছি। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। বাবা, তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? কেন? আমাদের কোম্পানির বসের সাথে। আচ্ছা, ছেলেটার একটা ছবি পাঠাও তো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কি? বাবা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে? তুই চৌধুরী গ্রুপের মালিক? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই গাইয়া এত বড় কোম্পানির মালিক? দামি পোশাক পরলে কি মানুষ ধনী হয়ে যায়? কখনোই না। একটা পোশাক কখনো মানুষের পরিচয় হতে পারে না। মানুষের পরিচয় থাকে তার ব্যবহারে। আর হ্যাঁ, আমি তোকে বিয়ে করছি না। যে ছেলে তোকে বিয়ে করবে না তার মতো অভাগায় পৃথিবীতে আর একটাও নেই। আর তুই যে ঘরে যাবি সেই ঘরে সর্বনাশ নিশ্চিত। আমার কথাটা মাথায় ঢুকিয়ে নিস। গুড বাই। চল ছোটু। এই রে, অনেক বড় ভুল হয়ে গেল। এই ছেলে তো কোটিপতি। তুই যা, শিগগিরই ওর কাছে গিয়ে মাপ চা। প্লিজ আমার একটা কথা শুনুন।
তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। তাই? সত্যি? কিন্তু আমি প্রস্তুত না। আমি কোনো অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। আর যারা পোশাক দেখে মানুষকে বিচার করে, গরিবদেরকে মানুষ বলে মনে করে না, তাদেরকে তো বিয়ে করার প্রশ্নই আসে না। আমি আমার মেন্টালিটির কাউকেই বিয়ে করব। আমি গ্রামের ছেলে, কোনো একটা গ্রামের সহজ সরল মেয়েকেই বিয়ে করব। তোর বাবা অনেক ভালো মানুষ, আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু তার এই কথাটা আমি রাখতে পারবো না। তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শোন, বাঘ তার জীবনসঙ্গিনী হিসেবে একটা বাঘিনীকেই বেছে নেয়, কোনো ভেড়া অথবা ছাগলকে না। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে পোশাক দেখে কাউকে বিচার করো না। চল ছোটু।